আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর পৃথিবীটা কত সুন্দর। মূলত এটা সাজেক ভ্যালি যাবার সময় লোকেশনটা বাজে। খাগড়াছড়ির দিঘিনালা পার হয়ে মাসালাং বাজারের পরে এই সুন্দর ভিউগুলি পাওয়া যায়। আমরা অনেক সময় সফর করে থাকি। মূলত এই সফর বিষয় আল্লাহর সৃষ্টি দেখার বিষয়ে কোরআনে উল্লেখ আছে। ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য অবলোকন করে জ্ঞান অর্জন করা এবং তার কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে। তারা দেশ ভ্রমণ করে না, আল্লাহ তাআলা বলেন তারা দেশ ভ্রমণ করে না, তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন ও শ্রুতি শক্তি সম্পন্ন হতে পারত। ব্যস্ত তো চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়। সূরা হজ আয়াত ৪৬। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, বলো তোমরা পৃথিবী পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি সূচনা করছেন, অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ই সর্বশক্তিমান। সূরা আনকাবুত আয়াত ২০। তো মূল কথা হচ্ছে, আপনি যদি আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন এবং এই পাহাড়ের নীল, এই পাহাড়ি অঞ্চলে আসেন, আসলে সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এবং ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন এবং মনে মনে আমরা চিন্তা করব, সুবহানাল্লাহ, এত সুন্দর পৃথিবীটা যে সৃষ্টি করছে, এই পাহাড় পর্বত যে সৃষ্টি করছে, না জানি সে কত মহান, সে কতটা সুন্দর। তাই পৃথিবী ভ্রমণ করুন, আল্লাহ তাআলার সৃষ্টি দেখুন, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য হন। তো যে কথা বলতেছিলাম, আমরা সাজেকে একদিন ছিলাম। সাজেকে অনেক সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। বিশেষ করে সাজেকে একটি ঝর্ণা আছে, সেখানে গিয়েছিলাম। খুবই মারাত্মক একটি ঝর্ণা, অনেক নিচে নামতে হয়, উঠতে অনেক কষ্ট হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।